আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, জি বয়েস 24 এর বিশেষ আয়োজন রমাদানের পয়গাম অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে অসুস্থ অবস্থায় রোজা রাখার বিধান কি। এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আমাদের সাথে উপস্থিত রয়েছেন হযরত মাওলানা বুরহানুদ্দিন সাহেব, মুহাদ্দিস, কুগারকুল ইসলামিয়া মহিলা মাদ্রাসা, ইমাম ও খতিব, কুগারকুল কেন্দ্রীয় জামে মসজিদ। হযরতের কাছে জানতে চাইব অসুস্থ অবস্থায় রোজা রাখার বিধান কি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ভাই প্রশ্ন করেছেন অসুস্থ অবস্থায় রোজা রাখার বিধান কি। তো এই প্রশ্নের উত্তরটা স্বয়ং কোরআন শরীফের মধ্যে সূরা বাকারার 185 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের উত্তর আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। সূরা বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। তারপর আল্লাহ পাক বলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। যে তোমাদের মধ্যে থেকে কেউ রমজান মাস পেল, কিন্তু সে অসুস্থতা থাকার কারণে যদি সে অসুস্থ হয়ে পড়ে, তাহলে এই অবস্থায় সে অন্য দিনগুলাতে রোজাগুলা রেখে দিবে, কজা করে নিবে। এই আয়াতের ভিত্তিতে ফুকাহায়ে কেরাম শরীয়তের মাসআলা এটা উদ্ভাবন করেছেন। যদি কোনো ব্যক্তি রমজানের অবস্থায় এমন হয়ে থাকে যে সে যদি রোজা রাখার কারণে তার শারীরিক রোগ বৃদ্ধি পেয়ে যায়, এবং কোনো বিজ্ঞ কোনো ডাক্তার যদি তাকে বলে থাকে যে এই লোকটা যদি রোজা রাখে তাহলে তার রোগ বেড়ে যাবে, তাহলে এই অবস্থায় তার জন্য রোজা না রাখা জায়েজ আছে, তবে সুস্থ হওয়ার পর সে রোজাগুলা কজা করে নিবে। আর যদি এমন হয় যে এমন রোগী যদি হয়ে থাকে যে তিনি আর সুস্থ হওয়ার কোনো কল্পনাই করা যায় না, তার শারীরিক অবস্থা এমন যে বিজ্ঞ ডাক্তার এবং বাহ্যিক অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে তিনি আর কখনো সুস্থ হবেন না, রমজান চলে যাওয়ার পরও তিনি আর সুস্থ হওয়ার কোনো লক্ষণ নেই, তাহলে এই ক্ষেত্রে ওই ব্যক্তি তিনি রোজার বিনিময় হিসাবে তিনি ফিদিয়া দিবেন। আমাদের সমাজের মধ্যে এখানে একটি মাসআলা ভুল হয়ে থাকে, সেটা হচ্ছে অনেক লোক আছে রমজানে তার শরীর খারাপ করলো, সে রোজা ভেঙে ফেললো এবং এটার ফিদিয়া দিয়া থাকে। এক্ষেত্রে শরীয়তের মাসআলা হলো বিষয়টা এমন নয়। যদি এমন হয়ে থাকে যে তিনি রমজানের পর আবার সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে তিনি এক্ষেত্রে ফিদিয়া দিলে তার ফিদিয়া আদায় হবে না, কারণ রমজানের পরে যদি তিনি সুস্থ হয়ে যান তাহলে ওই রোজাগুলো আবার তিনি কাজা করতে হবে, ওই ফিদিয়া দ্বারাতে তার রোজা আদায় হবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাসআলাটি সঠিকভাবে বোঝার তৌফিক দান করেন, আমিন। হযরতের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। দর্শক, পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।